লখা যদি না বললেও হয় না, তুই আজকে ছেড়ে আমায় চলে গেলি। ও জানি না করি তোর পিতা আমায় বলল, ওরে সারেকা আমার লখাইকে তুমি বাড়ি বেশে সাজিয়ে দাও। কিন্তু আমি মা হয়ে যে পারলাম না। কেন না জানি না আমি কেন পারলাম না লখাইকে আমি বাড়ি বেশে সাজিয়ে। জানি আমার লখাই আমায় ছেড়ে চলে গেছে উজানি নগরে বিবাহ করিতে। ভালো হয়েছে, যদি লখাই আমার কাছে আসতো তবে যে আমি তাকে বিদায় করে দিতে পারতামই না। তাকে ছেড়ে যাবি। ও মা, কে আমায় মামা বলে ডাকে? আমি তোমার লখাই গজননী। না না না, এই ভুল। লখাই আমার উজানি নগরে বিবাহ করতে গেছে, আমি ভুল ভাবছি, কেউ নাই। মা আবার একটিবারে চেয়ে দেখো, তোমার মানিক রতন এসেছে তোমার নিকটে গো মা। একটিবারে চেয়ে দেখো। লখাই, দেখতে পাচ্ছ মা? লখাই, তোকে এই বড় বেশি কে সাজিয়ে দিল বাবা? এই বড় বেশি কে সজ্জিত করে দিয়েছে জানো মা? সেই যে আরো অন্য কেউ নয়, তবে এই বড় বেশি সজ্জিত করিয়ে দিয়েছে আমার জন্মদাতা পিতা। জন্মদাতা পিতা? হ্যাঁ, তোর পিতা তোকে বড় বেশি সাজিয়ে দিয়েছি সত্য, তবে বলতে পারিস ওরে লখাই তোকে বড় বেশি সাজিয়ে আমার কাছে কেন পাঠিয়েছে? তোর তো যাওয়ার কথা ছিল উজানি নগরে বিবাহ করিতে। মাগো লখাই, আজ আমার জন্মদাতা পিতা সমস্ত বস্তু দিয়ে আমার সজ্জিত করে দিয়েছে সত্যই, সত্য, কিন্তু আমার একটা বস্তু দেয়নি গো জননী। কি আমারই বস্তু রয়েছে? সেই বস্তুর জন্য এসেছি তবু নিকটে। সেই বস্তুর জন্য আমার নিকটে এসেছি, তবে বল লখাই বল, কি সেই বস্তু কি এমন জিনিস? তুই যদি বলতে পারিস তবে আজকে তোকে আমি উজাড় করে দেব। বল লখাই। সে যে অন্য কিছু না মা। অন্য আজ কিছু? শুভ দিনে শুভযাত্রাকালে আজ আমার শুভ পরিণয়, সত্য? তাই তো আমায় যেতে হবে উজানি নগরে বিবাহ করতে। তাই তোমার কাছে আমি অন্য কিছু চাই না মা। তবে কি চাই? আজ শুভ দিনে শুভ লগনে আমি তোমার কাছে চাই না বিদায়। না, না লখাই না, ওই মুখে বিদায় কথা বলবি না, আমার যে মুখ ফেটে যায়। বিদায় মানে যন্ত্রণা, বেদনা, কষ্ট। কি বলছো তুমি? আমি বিদায় করতে পারবো না লখাই, আমি বিদায় করতে পারবো না। কি বলছো মা? তুমি আজ বিদায় আমি করতে পারবো পারবে না না? বিদায় করে দিতে। কেন মা? আজ আমায় বিদায় করতে তোমার ওরে লখাই, জানিস বাবা, তোকে আমি এক মুহূর্তে না দেখলে থাকতে পারি না। তবে বল লখাই, তোকে ছেড়ে আমি কেমনি করে থাকবো? বলছো তুমি মা? আরে লখাই, আজ আমার জন্মদাতা পিতা আমার জন্য স্বর্ণ রথ নিয়ে অপেক্ষা করছে। আবার পিতা বললো, যা লখাই যা, তোর মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে আয়। লখাই, মায়ের আশীষ যদি কোনো সন্তান না পায় তার কাছে শুভ কাজে সম্পন্ন হয় না গো। লখাই, তাই দাও না, মুছে ফেলো নয়নের জল, হাসি মুখে একটিবারে বিদায় করো গো। ওই আমি কেমন করে মা, লখাই রে কি বলছো তুমি গো? দেব বিদায় রে, ওরে লক্ষ্মী, ওরে লক্ষ্মী কি বলছো তুমি মা? আরে লখাই, এমন করে আমি কেমন করে দেব বিদায় বলো না। ওরে লক্ষিন্দর। কি বলছো তুমি মা?
করতে পারবো না বাবা, মা, আমি বিদায় করতে পারবো না। আমার পিতা বড় আশা করে তোমার কাছে পাঠিয়েছে বিদায় নিতে। জানিস রে লখাই, একে একে আমার তোর 6টি দাদার কথা মনে পড়ে যায়। তারাকে যে আমি বিদায় করেছি সত্য, তারা যে আমায় মা বলে ডাকেনি লখাই। মা, হ্যাঁ বাবা। আজ সুখের এই দিনে দুঃখের কথাকে টেনে নিয়ে আসো না গো জননী, নিয়ে আসো না। লখাই, আজ তোমার চোখের জলে যে আমার পথখানা পিছল হয়ে যায়। না লখাই না, আজ সুখের দিনে দুঃখের কথা বলো না গো, লখাই আর বলো না। তাই মুছে ফেলো নয়নের জল, আমি যে পারি না বাবা। হাসি মুখে একটিবারে বিদায় করো গো, আমায় বিদায় করো। লখাই, বিদায় দিও মা জননী, ও লখাই, আবারও যেন ফিরে আসি মা, আবারও যেন ফিরে আসি। বিদায় করবে আমি পারবো না বিদায় করতে। মা, আমি পারবো না বিদায় করতে বাবা। বিদায় দিও ও মা জননী, ও আবার যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি। হায় আমার মা জননী দেখালে বিশ্ব, হায় আমার মা জননী দেখালে বিশ্ব, বিদায় করে দাও গো আমার জননী, ও আবারও যেন ফিরে আসি মা, আবারও যেন ফিরে আসি। আমি থাকতে পারবো না বাবা। এবার ছেড়ে দিতে পারি না। আমি পারবো না বিদায় করতে লাগা। আমার করে বলো না গো, বলো না। তোমার চরণ ধুলি দাও মা গো মোরে, মুছে ফেলো আখি জল, বিদায় করো মোরে। তোমার চরণ ধুলি দাও মা গো মোরে, মুছে ফেলো আখি জল, বিদায় করো মোরে। তোমার কথা মনে পড়লে দু চোখে মোরে জল জলে, তোমার কথা মনে পড়লে দু চোখে মোরে জল জলে। আশীর্বাদ করো মা গো তুমি, ও বিয়ে করতে যাবো মা গো আমি, মা বিয়ে করতে যাবো মা গো আমি। লখাই, না লখাই না। আমি বিদায় করতে পারবি না বাবা। ওরে লখাই, মাস 10 দিন ধরে গর্ভে রেখেছিলে, লালন পালন করে মাগো পৃথিবী দেখালে।
এই বিশ্বভূমি আরে আমার মাজননী যেখানে এই বিশ্বভূমি বিদায় করে দাও গো আমার জননী ও আবারও যেন ফিরে আসি আবারও যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী ও আবারও যেন ফিরে আসি মা আবারও যেন ফিরে আসি লখাই মা ওরে, আমায় ছেড়ে চলে যাস না বাবা, তোকে ছেড়ে যাবি থাকতে পারবো না। তুমি আমায় বিদায় দেবে না? না বাবা না, কেন আমি তোকে গো? বিদায় দিতে পারবো না বাবা। জানিস রে লখাই, তোকে ছেড়ে আমি এক মুহূর্তে থাকতে পারি না। তাই তো বলে আজ তুই আমার কথা শুনে আমার কক্ষে তুই থাক বাবা। তাই হবে মা, আমি আরে বিয়ে করতে যাব না। আজ তোমার চোখের জলে দেখে যে আমায় বিয়ে করতে যেতে ইচ্ছে করছে না মা। সত্যি বলি বাবা, তবে দূরে কেন? আয় বাবা আয়, এই মায়ের আঁচলে দিয়ে তোকে আমি লুকিয়ে রাখবো। কেউ তাই পারবে না হবে তোকে মা। আমার কাছে থেকে নিয়ে যেতে, তাই হবে। কেউ পারবে না। আয় বাবা, তোকে আমি আঁচলে ঢেকে রাখবো, কেউ পারবে না তোকে, কেউ পারবে না। জয় শিব শম্ভু। আমি আমার লখাকে বিদায় দিতে পারিছে তার মায়ের কাছে, সে এখনো পর্যন্ত এলো না। সনকা সনকা একে সনকা, তোমার স্বামীর কণ্ঠে কোথায় তুমি? একে গো, তুমি আমার কক্ষে? হ্যাঁ তোমার কাছে। তবে দাঁড়াও, তোমার ছনে আমার শতকোটি প্রণাম। সনকা, বলো স্বামী। আজ লখায়ের শুভ পরিণয়। জানি গো। এই শুভ পরিণয়ের দিনে আমি লখাকে পাঠিয়েছিলাম তোমার কাছে বিদায় নিতে। যেতে হবে বুঝানি না, লখাকে তুমি বিদায় না দিয়ে মাতৃ অঞ্চলে লুকিয়ে রেখেছ। এ কি বলছো গো? আমি তো অন্যথা কোনো কিছু বলিনি সনকা। না গো না, আমি লখাই তো আমার কাছে আসেনি, কাকে আমি লুকিয়ে রাখবো বলো? সনকা, বলো। আমি জানি, আমি তোমার মনের ব্যথাটুকু বুঝি সনকা। অযথা তুমি আমার সাথে ভনিতা করো না। তোমার পশ্চাতে তুমি মাতৃ অঞ্চল লখাকে লুকিয়ে রেখেছ। আমি বলি সনকা, লখাকে বের করো, তুমি আমার হাতে অর্পণ করো লখা। লখাই এসেছে সত্য, কিন্তু তাকে যে আমি বিদায় করে দিতে পারিনি জানো গো। কেন পারবে না সনকা? এই যে মায়ের মন, এই মায়ের মনে কখনো চাই না সন্তান মায়ের কাছে থেকে চলে যা। আমি জানি সনকা, আমি জানি, কিন্তু তুমি এও ভুলে যেও না সনকা। বলো। তুমি যেমন লখাইয়ের গর্ভধারিণী জননী, অপরদিকে উজ্জয়ীর মহারানী মেনকা বৈনানী বেহুলার গর্ভধারিণী জননী। আজ যদি বিয়ের লগনে লখাই যদি না যাই, সেখানে আবার লগ্ন ভ্রষ্ট হয়ে নিয়েছে। এই না তুমি কি চাও সনকা? না গো না, একটি নারী হয়ে এক নারীর অমঙ্গল? না না, আমি কি চাই না এক নারী হয়ে আর এক নারী লগ্নভ্রষ্ট হোক, কখনো চাই না। তাহলে দাও সনকা। তবে তবে তুমি আমায় কথা দাও, বলো। প্রভাত হলে পুত্রবধূ আমার হস্তে তুলে দিবি বলো। আমি কথা দিলাম সনকা, বেশ, বিবাহের পর নববর বধূকে আমি তোমার মাতৃ অঞ্চলে ফিরিয়ে দেবো। আরে বিলম্ব নয়, দাও সনকা। লখাই রে, তোকে আমি পারলাম না বাবা এই মায়ের অঞ্চল দিয়ে ঢেকে রাখতে, তাই তো পুনরায় মালা মুকুট পর। আয়, তোকে তোর আমি পিতার হস্তে তুলে দিই। ও গো দিলাম স্বামী আমার প্রাণ অধিক রতন গো, দিলাম স্বামী প্রাণ অধিক রতন গো।
আমি জানি কি তোমার মনের ব্যথা আমি বুঝি সনকা। তাই তো এতদিন ঘর করেছি যখন, তখন আমি তোমাকে বুঝতে শিখবো না? শিখেছি। আরে সবাই নেই সনকা। কোথায় বাদ্যকর ঘর, কোথায় নর্তকী ঘর, কোথায় নগরী? সমস্ত বড় বড় জাতি সবাই তৈরি হও, এগিয়ে এসো। নগরী কোথায় বাদ্যকর ঘর? তোমরা সবাই তৈরি হয়েছে তো? আরে বিলম্ব নয়, শোনো আমার চাবকবাসী, আজ আমি লখাইনি শুভ পরিণয় নিয়ে চলেছি উজানি নগর। যাওয়ার বেলা শুধু একটাই প্রার্থনা, সবাই আমাকে আশীর্বাদ করুন যেন আমি লখাইয়ের বিয়ে দিয়ে আমি লখাইয়ের সাথে যে দাম্পত্য জীবন অতিবাহিত করবে তাকে যেন আমি এই চম্পকনগর নিয়ে আসতে পারি। বলুন সবাই, জয় শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। আচ্ছা মায়েরা দাঁড়াও দাঁড়াও, আমি তো এখানে প্রথম এসেছি, বিভিন্ন গান বাজনা আপনারা শুনেছেন, তারপরে উলোধুলি দেন না কেন? উলোধুলি দিতে তো পয়সা লাগে না। দেখুন আজকে আমারই সম্প্রদায়ের গান হচ্ছে বলে আমি বলছি না, যে কোনো মালিকের গান শুনতে যাবেন আপনারা, মনসা মণ্ডপে বসবেন যখনই, শুদ্ধাচার মণ্ডপে উলোধুলিটা দেবেন। আপনাদের উলোধুলি হচ্ছে শিল্পীদের প্রেরণা। উলোধুলি যখন পড়ে না শিল্পীদের খুব ভালো লাগে। মাগো দিন সবাই একবারে একসঙ্গে উলোধুলি দিন তো, বলুন সবাই জয় শিব শম্ভু। দেখুন মা, মন্দিরে উলোধুলি না পড়লে মন্দিরে ভালো লাগে না, মন্দিরে ঘন্টা না বাজলে মন্দিরে ভালো লাগে না, পুজোতে ঢাক না বাজলে কি পুজো ভালো লাগে? ঠাকুর শুধু মন্ত্র পাঠ করবে, ঢাক বাজবে না, উলোধুলি পড়বে না, সে পুজো পুজো মনে হয় না। তারপরে উলোধুলি দেবেন, এখানে শুধু নয় যেখানেই যাবেন, যে কোনো সম্প্রদায়ের গান শুনবেন আপনার উলোধুলি দেবেন। আমি শুধু এটুকু বলবো না, শুধু আমার গান শোনা দেয় আপনার উলোধুলি। তাহলে সবাই সবাই বলুন জয় শিব শম্ভু। বাহ! যাত্রা করো।